নমস্কার সকলকে বন্ধুরা, বিগ ব্যাশ লিগের 23 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে, হেড টু হেড হতে চলেছে দুই মেলবোর্ন টিম, মেলবোর্ন রেনেগেডস এবং মেলবোর্ন স্টার। এবং আজকের এই ভিডিওতে এই 23 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট হবে, যেরকম আমার প্রতিটা ভিডিও হয় এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, বিগ ব্যাশ লিগের পাশাপাশি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগও চলছে এবং দুটো লিগেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর বন্ধুরা, কদিন পর থেকে সাউথ আফ্রিকা টি-20 লিগও শুরু হচ্ছে এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগও শুরু হবে, এবং এই দুটো লিগেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে, এই 23 নম্বর ম্যাচটি হতে চলেছে মেলবোর্নে। আর এই ম্যাচটির জন্য, এই 23 নম্বর ম্যাচটির জন্য এখানে মেলবোর্ন স্টার এবং মেলবোর্ন রেনেগেডস, এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথম ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি এখনো পর্যন্ত, তো বন্ধুরা মেলবোর্ন স্টার টিমের পারফরমেন্স এই বছরের বিগ ব্যাশে খুব একটা ভালো হয়নি, বলা যেতে পারে অনেকটাই খারাপ হয়েছে। এখনো পর্যন্ত তারা 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে। তারা তাদের শেষ ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে। প্রথম 5টি ম্যাচ কিন্তু ব্যাক টু ব্যাক তারা হেরেছিল। তবে তারা যেহেতু তাদের শেষ ম্যাচটি জিতেছে, তার ফলে তাদের কনফিডেন্সও একটু হলেও ওপরে থাকবে এবং এখান থেকে তারা অবশ্যই কামব্যাক করতে চাইবে এবং বাকি যে 4টে ম্যাচ বাকি আছে সেই 4টে ম্যাচ জিতে প্লে অফসের দৌড়ে টিকে থাকতে চাইবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে মেলবোর্ন স্টার টিম তাদের বাকি ম্যাচগুলোতে জিততে পারে কিনা। আর বন্ধুরা, অন্যদিকে মেলবোর্ন রেনেগেডস টিমের কথা বললে এই টিমটি 5টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। তবে বন্ধুরা, মেলবোর্ন রেনেগেডস টিমও কিন্তু চাইবে এই ম্যাচটি তো অবশ্যই জয়লাভ করতে। আর বন্ধুরা, এখান থেকে মেলবোর্ন রেনেগেডস টিমেরও আর 5টা ম্যাচ বাকি আছে এবং তাদেরকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, নিজেদের জায়গা একদম কনফার্ম করতে হয়, তাহলে 5টা ম্যাচের মধ্যে এখানে 4টে ম্যাচ তো অবশ্যই জিততে হবে। তবেই কিন্তু তাদেরও চান্স থাকবে এখানে প্লে অফসে কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কোন মেলবোর্ন টিম কোয়ালিফাই করতে পারে প্লে অফসে, মেলবোর্ন স্টার নাকি মেলবোর্ন রেনেগেডস। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো তোমাদেরকে আরো একবার আমি বলতে চাই, আর মাত্র কদিন পর থেকেই সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হচ্ছে। 7ই জানুয়ারি থেকে সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হবে এবং তার কদিন পরেই ইন্টারন্যাশনাল টি-20 লিগও শুরু হবে। এবং এই দুটো টুর্নামেন্টেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। যারা যারা এখনো জয়েন হওনি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই হয়ে যাও জয়েন, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। এছাড়াও এই মুহূর্তে তোমরা মোবাইল স্ক্রিনে যে ইউজার নামটা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম অ্যাপে গিয়ে এই নামটা যদি তোমরা টাইপ করো, লেখো, তাহলেও আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবে। তাই আর দেরি না করে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর বন্ধুরা, এই 23 নম্বর ম্যাচটিতে আমার মনে হচ্ছে এখানে টস জিততে পারে মেলবোর্ন স্টার, ম্যাচটিও জিততে পারে মেলবোর্ন স্টার। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই মেলবোর্ন স্টার টিম জিতবে।